আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি ঝরঝরে প্লেন পোলাও। অনেকেরই কমপ্লেন থাকে পোলাও ঝরঝরে হতে চায় না, কিংবা রান্না করার পরও অনেক সময় দলা দলা থেকে যায়, সেটা ঝরঝরে হয় না। তো আজকে আমার সবগুলো টিপস অবলম্বন করে যদি আপনারা পোলাও বানান, তাহলে আপনাদের পোলাও আমার মতো ঝরঝরে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পোলাও বানানোর জন্য প্রথমে আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ চাল। আজকে আমি পোলাওটা রান্না করছি চিনি গুঁড়া দিয়ে, তবে আপনারা চাইলে কালো জিরা কিংবা বাসমতি চাল দিয়েও এই পোলাওটা রান্না করতে পারেন। আর আমি যে মগে চালটা মেপে নিয়েছি সেই মগেই জলটা মেপে নেব। চালটাকে প্রথমে নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা স্বচ্ছ জল বেরিয়ে আসে। কয়েকবার জল পাল্টে ধুয়ে নেওয়ার পর যখন একটা স্বচ্ছ জল বেরিয়ে আসবে, তখন স্ট্রেইনারে চালগুলো নিয়ে হাত দিয়ে এভাবে বিছিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। তবে হাতে যদি বেশি সময় থাকে সেক্ষেত্রে আরও বেশি সময় রাখলে চালটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। আর পোলাও ঝরঝরে করার জন্য চালে যেন এক ফোঁটাও জল না থাকে। এবারে রান্না করার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি 3-4 টুকরা দারচিনি, 5-6টা এলাচ, আর দিচ্ছি 5-6টা লবঙ্গ। একটু হালকা নেড়ে নিচ্ছি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, তবে কোনোভাবেই যেন পেঁয়াজের কালার চেঞ্জ না হয়, এতে করে পোলাওয়ের কালারটা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ পোলাওটা ঝরঝরে হবে না। আর চালটা দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে। এই পর্যায়ে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি চালটা দিয়ে দিচ্ছি। আর চালটা দিয়ে 4 থেকে 5 মিনিট একেবারে লো আঁচে ভেজে নিতে হবে। জাস্ট একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, সেই পর্যায়ে বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, তবে আপনারা চাইলে রসুন বাটাটাও দিতে পারেন। তো রসুন বাটাটা আমার ভালো লাগে না, সেক্ষেত্রে আমি শুধু আদা বাটাটাই ব্যবহার করছি। তো এই পর্যায়ে আমার চালটা ভাজা হয়ে গেছে। আর যে কাপে আমি চালটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই 4 কাপ জল এখানে ব্যবহার করা উচিত, তবে আমি এখানে আধা কাপ জল কম ব্যবহার করেছি। কারণ হচ্ছে এই চালটা নতুন চাল, সেক্ষেত্রে জলের পরিমাণ একটু কম লাগবে, অর্থাৎ 3.5 কাপ জল আমি এখানে ব্যবহার করেছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। এর আগাটা একটু কেটে দিলে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার পোলাওয়ে যোগ হবে। এই পর্যায়ে চাল দিয়ে জল দেওয়ার পর হাই ফ্লেমে ঠিক 1 মিনিট রান্না করে নেওয়ার পর যখন এই পর্যায়ে জলটা অনেকটা টেনে যাবে, তখন ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। এরপর 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে লো ফ্লেমে। আর 10 মিনিট ঢাকা দেওয়ার পরে ঢাকা খুলে এভাবে আলতো করে উল্টে দিতে হবে। তবে এই পর্যায়ে চালটা অনেক বেশি নরম থাকে, আর চালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধ এই পর্যায়ে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, আর পোলাওটা অনেক বেশি সাদা হয়। আপনারা চাইলে জলের পরিবর্তে ওখানে আধা কাপ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। গুঁড়া দুধ দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, আর ওপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে ঢাকা দিয়ে আবারও 10 মিনিটের জন্য একেবারে লো আঁচে রান্না করে নিতে হবে। তবে যাদের হেভি বটম পাত্র নয়, তারা একটা তাওয়ার মধ্যে বসিয়ে এটাকে রান্না করে নেবেন। আর আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এই যে দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার গরম গরম পরিবেশনের পালা। আপনারাও যদি আমার মতো এইরকম ঝরঝরে সাদা প্লেন পোলাও তৈরি করতে চান, তাহলে আমার সবগুলো টিপস অ্যাপ্লাই করুন। আশা করছি আপনাদের পোলাও এরকম 100% ঝরঝরে হবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।